আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এসেছি তেরুখদার অত্যন্ত শান্ত ও সুন্দর একটি গ্রাম গাজীপুরে। চারিদিকে সবুজের সমারোহ আর সাধারণ মানুষের সহজ সরল জীবন। এই গ্রামেরই এক ছোট ভাই ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে আমাকে অনুরোধ করছিল তাদের গ্রাম নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি। অনেক দিন ধরে আসবো করেও আশা হচ্ছিল না। অবশেষে আজ চলে আসলাম ইয়াসিনদের গ্রামে। গ্রামের পাশে বৈচিত্র্যময় চিত্রা নদী, অন্য পাশে বিল যেখানে সবুজ ফসলের ঢেউ বয়ে চলে। এখন সেই সবুজ মাঠ সোনালি হয়ে গেছে। কৃষক ব্যস্ত পাকা ধান কাটতে, ঝাঁকে ঝাঁকে হাজারো সাদা বক সেই মাঠ জুড়ে। এই গ্রামের মাঝে বয়ে চলা ছায়াগেরা মায়াগেরা মেঠো পথ। এই পথে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় হারিয়ে গেছি টাইম মেশিনের কয়েক দশক পূর্বের কোনো এক সময়ের মাঝে। রাস্তায় বসে গ্রামের ছোট্ট ছেলেমেয়েরা মাটি নিয়ে খেলছে, কৃষকেরা ধান মাড়াই করছে, মহিলারা ধানের খড় শুকাচ্ছে, আর নানা প্রয়োজনে গ্রামের সহজ সরল মানুষগুলো এদিক ওদিক যাচ্ছে। যেন জহির রায়হানের উপন্যাসের কোনো এক গ্রামে চলে এসেছি। এই মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় বহু দূর। এই মেঠো পথ খুবই বৈচিত্র্যময়। খরায় ধুলাই দূষরিত, আর বর্ষায় এক হাঁটু সমান কাদা। আহা, এক অন্যরকম অনুভূতি। তবে এই অনুভূতি হঠাৎ একদিন ঘুরতে আসলে বেশ ভালো লাগবে, কিন্তু প্রতিনিয়ত এই ধুলা আর কাদা রাস্তায় চলাচল করা খুবই কঠিন। এই রাস্তাটা হলো এই গ্রামের মানুষের চলাচলের জন্য একমাত্র রাস্তা। বৃষ্টির দিনে এই কাদা রাস্তা ধরে গ্রামের ছোট্ট ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়, অসুস্থ মানুষকে হাসপাতালে যেতে হয়, বাজারে যাওয়া, উপজেলা বা জেলা সদরে যাওয়া, এমনকি পাশের গ্রামে যেতে হলেও বৃষ্টির সময় এক হাঁটু সমান কাদা মারিয়ে যেতে হয়। সুস্থ মানুষ হলে একটু কষ্ট করে হলেও যাওয়া যায়, কিন্তু যদি অসুস্থ মানুষ হয়, ছোট্ট বাচ্চা হয়, ধরুন গ্রামের একজন ডেলিভারি রোগী নিয়ে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে, বৃষ্টির দিনে রাস্তায় হাঁটু সমান কাদা, তখন উপায়? ছোট ভাই ইয়াসিন আরাফাত এখন প্রবাসে, কিন্তু গ্রামের প্রতি তার ভালোবাসা অফুরন্ত। আমাকে বারবার অনুরোধ করে বলেছিল, ভাই, আমাদের গ্রামটা নিয়ে আর গ্রামের একমাত্র এই রাস্তাটা নিয়ে যদি একটু ভিডিও করতেন, যদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে পড়তো, আমাদের গ্রামের মানুষের দুর্দশার কথা যদি কেউ অনুধাবন করত, তাহলে হয়তো গ্রামের রাস্তাটা পাকা হয়ে যেত। এই জায়গার মানুষ আসলে কিভাবে চলাচল করে এটা ধাক্কা মারতে হবে? যান, সমস্যা নেই, আমি ধাক্কা দিচ্ছি, চলে যান। এই জায়গার মানুষের চলাচলের কি পরিমাণ ভোগান্তি হয় বুঝতে পারছেন। এখন কিন্তু বৃষ্টি নাই, রোদ, হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য এরকম অবস্থা। আর যে সময় খুব বেশি বৃষ্টি হবে সেই সময় আমার মনে হয় পুরো রাস্তাটাই এরকম হয়ে যাবে। আর তখন এই জায়গার মানুষ কিভাবে গ্রামের বাইরে বেরোবে, এইটাই তো আসলে সবচেয়ে বড়। এই গ্রামের শেষ দিকে মণ্ডলঘাটির শুরুতে তেরুখদা উপজেলার মধ্যে সর্বপ্রথম একটা পার্ক হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো ভালো রাস্তা নেই। গাজীপুর গ্রামের অন্য পাশে হাড়িখালি গ্রাম। এই রাস্তাটা ওই গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। একটা রাস্তা, অথচ 3টি গ্রামের মানুষের ভোগান্তি। আমরা তো চাই রাস্তা রাস্তা হলে আমাকে একটু সুবিধা হয় না। এই পাশে তেরুখদা কত দূর এইখান থেকে? তেরোখাতে এনতে 15টা ভাড়া নেই। এই পাশটা হচ্ছে তেরুখদা, আর এইদিকে পিছনে হচ্ছে ছাগলাদা। এই দুই দিকে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এইটা। রাস্তাই এই যে হাঁড়ি যাচ্ছি না, বৃষ্টি এলি পায়ে জড়াই যাবে, হাঁটা যাবে না, সেদিন বাড়ি নেবো না, লজ্জা কথা নাম। ব্যান মোটর চলবে না, ডগের ব্যান মোটর আসবে না, পায়ে দুটো আসবে না। ব্যান নিজে খোয়ার সবজি আছে, ব্যান ধান মান নিচ্ছে মানুষ, আমি বাজার কেটে যাচ্ছি। গাজীপুরের মাঝে আরও সুন্দর একটা জায়গা আছে, যেটা এতদিন আমার অজানা ছিল। সেটি হচ্ছে এই রাস্তাটা। এটা প্রায় বিলের মাছ পর্যন্ত চলে গেছে। এই রাস্তাটা আর একটু এগিয়ে নিতে পারলে নলামারা ফাঁকা রাস্তায় ওখানে সংযোগ হবে। এতে গ্রামের মানুষের চলাচল আরও সহজ হবে।
কৃষক সহজে ফসল তুলতে পারবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আবনালির মতো সৌন্দর্যমণ্ডিত হবে এই রাস্তা। মানুষও বিনোদনের জন্য নতুন একটি জায়গা পাবে। আমাদের তেরোখাদার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি তেরোখাদার অত্যন্ত শান্ত এবং সুন্দর একটা গ্রামে। গ্রামটার নাম হচ্ছে গাজীপুর। এই গ্রামের হচ্ছে এক ছোটো ভাই, আমার এক ছোটো ভাই হয়, নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। সে এখন সৌদি আছে। ও আসলে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল ওর গ্রামটার কি সবাইরে ঘুরে দেখানোর জন্য, ওর গ্রামটা নিয়ে একটা ভিডিও করার জন্য। আর ওদের গ্রামের একটা প্রধান একটা সমস্যা, সেটা হচ্ছে ওদের গ্রামের একটা মাত্র রাস্তা, সেই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা, কাঁচা রাস্তা। এই সুন্দর জায়গাটা যোগাযোগের অসুবিধার জন্য আজও সকলের চোখের আড়ালে। তবে এই সুন্দরের আড়ালে রয়েছে গাজীপুর সহ পার্শ্ববর্তী মণ্ডলগাতি ও হাড়িখালি গ্রামবাসীর একটি দীর্ঘদিনের হাহাকার লুকিয়ে। তবে দুঃখের বিষয় হলো গাজীপুর নামে আমাদের তেরোখাদায় যে একটা গ্রাম আছে, এটা আমাদের তেরোখাদার অনেক মানুষই জানে না। এর আগে এই গ্রামের শেষ দিকে অর্থাৎ মণ্ডলগাতির পার্ক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম পেজে। সেখানে অনেক মানুষ কমেন্ট করছিল, গাজীপুর এটা আবার কোথায়? আমাদের তেরোখাদায় কি গাজীপুর নামে কোনো গ্রাম আছে? হ্যাঁ, এটা যোগাযোগের সমস্যার কারণে অনেক মানুষের অজানা। গাজীপুর গ্রামটি হচ্ছে হাড়িখালি আর মণ্ডলগাতির মাঝে অবস্থিত, যেখান থেকে নেবুদিয়া হয়ে তেরোখাদা থানা সদরে যাওয়া যায়, আবার ছাগলাদা হয়ে খুলনা শহরে যাওয়া যায়। এটা ছাগলাদা ইউনিয়নের অন্তর্গত একটি আদর্শ গ্রাম।